চলে আসলাম আমি হচ্ছে ডগি ওয়ার্ল্ডে। আর আজকে আমরা ডগি ওয়ার্ল্ডে আর কি করবো, আজকে আমরা অনেক ফান করবো। ডগি ওয়ার্ল্ডের যত ফানি গেমসগুলো আছে সেগুলো খেলবো আর আপনাদের সাথে শেয়ার করবো। কত টাকা খরচ যাবে সব কিছু আমরা ডিটেলসলি বলবো এই ব্লগে। অনেক মজা করবো আমরা ফ্রেন্ডরা মিলে, আমার বড় ভাইরা আছে, আপু আছে, সবাই মিলে আমরা হেভি চিল করবো। তো আমরা এন্ট্রিটা আগে দিচ্ছি, তারপর ওখানে যে আমরা কোনটা খেলবো সেটা ওইখানে ডিসাইড করবো। আমাদের এন্ট্রি ফি হচ্ছে 150 টাকা করে 5 জনের, আমরা হচ্ছে এন্ট্রি ফি নিতে পারি। তো আমার মতে প্যাকেজ না নিয়ে সিঙ্গেল যাওয়া ভালো, প্যাকেজের পরে আরেকদিন, তাই না? এদের মনে হয় আমাদের জন্য ওয়েট করতেছে উপরে, আরো দুইজন আসতেছে। আমার একটা কাজিন এই যে হৃদয়, আমরা চলে আসছি জাম্পিং হাউসে। এখন যেটাতে সবচাইতে বেশি আমরা মাস্তি করবো সেটাই হলো জাম্পিং হাউস, যেটা আমরা দেখিয়েছিলাম। তো এটাতে এখন পার পার্সন 15 মিনিটে 300 করে, আর আমরা এখন আছি 8 জন। তো এটা টিকিটটা আমরা কেটে ফেলছি। এখানে কিন্তু আপনি চাইলে 30 মিনিটস 60 মিনিটসও নিতে পারবেন, বাট আমরা 15 মিনিটসেরটা নিচ্ছি 300 করে। ঠিক আছে, আচ্ছা, যারা ভাবতেছেন যে সক্স নিয়ে আসতে হয়, তা আসলে তা না, সক্স নিয়ে আসতে হয় না, এখানে কমপ্লিমেন্টারি সক্স টপ থেকে দিয়ে দিবে। 7 জন আছি আর 7 জন মিলেই আমরা এখন জাম্পিং খেলবো। চলো তাহলে যাই। সরে যান, অন্যরকম দেখো। এটা ছিল আমাদের জাম্পিং হাউসের 15 মিনিটের একটা হচ্ছে লাফালাফির ব্যাপার স্যাপার। অনেক মজা হয়েছে, অভাবন। এখন আমরা শেষ করতেছি। আর এখানে আমরা খেলবো হচ্ছে পেইন্টবল। আর পেইন্টবল খেলতে গেলে মূলত আমাদের লাগবে 7 জন করে টিম মেম্বার, আর 7 গুলো 14 জন হচ্ছে ফুল টিমে। তো আমরা এটা খেলতে যাব, প্রচুর মারবো, প্রচুর মার খাবো, ঠিক আছে? না না মার খাবো, মারবো,
আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলেই গেছি, তো এখানে পার টিকিট কিন্তু 400 টাকা করে। তো চলুন যাই। যাচ্ছি কি করতে? টিকিট টিকিট কাটতে। নিতে। পেইন বলে মারবো রে মারবো। তো আমরা 7% চলে আসছি অলরেডি। তো আমরা এখন টিকিটটা নিব, নিয়ে সিরিয়াল দেবো। এখানে আবার সিরিয়াল দিতে হয়, কিন্তু সিরিয়াল দেওয়ার পরে তারপর যখন আরেকটা টিম রেডি হবে তখন আমাদেরকে কল করবে। তো আমরা এখন টিকিটটা নিয়ে নিই। Let's go. এখন আমাদের টিকিট কাটা শেষ অলরেডি, আর এখন আমরা যাচ্ছি কি করতে? টিকিটটা জমা দিতে। সিরিয়াল দিতে। হুম, তারপর জমা যখন দেওয়ার আরেকটা স্কট রেডি হয়ে যাবে তখন আমাদেরকে তারা কল করবে। জীবন মরণের সিগনেচার হচ্ছে এখন। এই যে, আপনাদের সবারই করা লাগবে যারা এই গেমটা পেইন্টবল খেলতে আসবেন। যাচ্ছি আমরা। যাচ্ছি টিমে চলে আসছি। Yeah! আচ্ছা, গেমের হচ্ছে কি রুলসটার মধ্যে প্রথম রুলস হচ্ছে এখানে মিডলে লাইনটা দিচ্ছেন রেড লাইন। এটা কেউ কোনোভাবে ক্রস করতে পারবেন না। একটি মিসাইল থাকবেন, এটা ক্রস করবেন না, কারণ এটা ক্রস করলে আপনার খুব বেশি ক্লোজ হয়ে যাবে নিজেদের মধ্যে, তখন বেশি রিস্কি হয়ে যাবে। কারণ হচ্ছে আপনার বুলেট স্পিড থাকবে 200 কিলোমিটার/আওয়ার। সো যদি ক্লোজ থেকে লাগে তো অনেক সময় আমরা করতে পারি। সো অবশ্যই টেপ থাকবে এই বিষয়, ঠিক আছে? যখন খেললাম এখন হচ্ছে অবস্থা কেমন হচ্ছে? আমি মারছি ওদের, যে ওকে মারছি, হৃদয়কে মারছি। হ্যাঁ, এখন তোমার তো কেন লাগছে? কিছু তোমার লাগে না? এতগুলো মারলাম না আমার লাগে না, আমি লুকায় ছিলাম ভাই। ফাইনালি আমরা বের হলাম। এত সময়। ফাইনালি পুরো ঘেমে গেছি। আমরা কিন্তু আমাদের যুদ্ধ যুদ্ধ হয়েছে। যুদ্ধ কত হয়েছিল? 2/2 না 3/2 আমরা উইনার হয়েছি, ঠিক আছে? আমরা আমাদের গায়ে লাগে না, ওদের গায়ে লাগছে। ওদের গায়ে গ্রিন লাগছে, টিম আমরা win। হারছে। গ্রিন টিমে না আমরা উইনার। আমরা উইনার। চলে আসলাম আমরা ব্লগের একদম শেষ মুহূর্তে। আশা করি আপনাদের ভালো লেগেছে, যতটুকু আমরা দেখাতে পেরেছি আপনাদেরকে এত অল্প সময়ে। সব কিছু মিলে একটা দারুণ আমাদের হচ্ছে সময় পার হলো। হ্যাঁ, অফকোর্স অনেক ভালো লাগলো আমাদের। আজকে যদি না আসতাম তাহলে বুঝতে পারতাম না টগি বল যে আমাদের এইজের জার্নিটা কেমন হ্যাঁ ছিল। আসলে হ্যাঁ খুবই ভালো লেগেছে। সেই ক্ষেত্রে আমি অবশ্যই আমরা রিকমেন্ড করবো আপনারা সবাই আসেন এখানে, এসে একটু টেমগুলো খেলে দেখেন। হ্যাঁ, আর সব থেকে ভালো- বেশি মজা লাগবে কোনটা? এইটাতে জাম্পিং হাউস, রাইট? তো আপনারা যদি চান একটা দিন উইকেন্ডের স্পেন্ড এখানেও করতে পারেন, খুব ভালো একটা দিন যাবে টগি ওয়ার্ল্ডের সাথে। আর হ্যাঁ, অবশ্যই যারা ক্যামেরা নিয়ে ব্লগ করতে আসবেন বা ভিডিও করতে আসবেন, নিচে থেকে পারমিশন নিয়ে আসবেন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।